গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়াজ মাহফিল করতে এসে জনতার তোপের মুখে পড়েছেন ইসলামী বক্তা আবু তাহা আদনান। এ সময় তিনি সহ তার 3 ব্যক্তিগত সহকারীকে অবরুদ্ধের ঘটনা ঘটে। তার এক সহকারীকে হেনস্থাও করা হয়। শনিবার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নে এই ঘটনা ঘটে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ওয়াজ মাহফিলের মঞ্চে বক্তা আবু তাহা আদনান এবং তার 3 ব্যক্তিগত সহকারী মাওলানা শায়েক আব্দুল আলিম, মাওলানা মুজাহিদ এবং মাওলানা ফিরোজকে ঘিরে রেখেছেন শ্রোতা এবং স্থানীয়রা। এরপর প্রায় আধা ঘন্টা সময় তহার ব্যবহৃত মাইক্রোবাস সহ তাদের অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধরা। পরে মাওলানা মুজাহিদকে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয় মুসল্লি, মসজিদ কমিটি ও এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার গোবিন্দ উপজেলার কোচাশহর ইউনিয়নের মুকুন্দপুর জামে মসজিদে উদ্যোগে ইসলামী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এখানে 50,000 টাকা চুক্তিতে প্রধান বক্তা করা হয় আবু তাহা আদনানকে। গত 8 নভেম্বর প্রথম দফায় 20,000 টাকা নেন তোহার ব্যক্তিগত সহকারী মাওলানা শায়েক আব্দুল আলিম। বাকি টাকা ওয়াজ শেষে দেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ শনিবার সকালে শায়েক আব্দুল আলিম মসজিদ কমিটিকে জানান পুরো টাকা ছাড়া তারা ওয়াজে উপস্থিত থাকবেন না। পরে বাধ্য হয়ে আরও 20,000 টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠায় আয়োজক কমিটি। মসজিদ কমিটির কোষাধ্যক্ষ সাখওয়াত হোসেন জানান, গত 8 নভেম্বর আবু তাহা আদনান এবং তার সহকারী শায়েক আব্দুল আলিমের সঙ্গে মৌখিক চুক্তিবদ্ধ হয় আয়োজক কমিটি। সেখানে ওয়াজের বিনিময়ে 50,000 টাকার চুক্তি হয়। ওয়াজ করতে হবে পুরো 2 ঘন্টা। সেদিন 20,000 টাকা অগ্রিম নেন তোহা। শনিবার সকালে দেওয়া হয় আরও 20,000। ওয়াজের মাঠে উপস্থিত হতে বাকি 10,000 টাকা দেওয়া হয়। বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত বক্তা আবু তোহার ওয়াজ করার কথা ছিল, কিন্তু তিনি 4:45টায় বক্তব্য শুরু করে 5:15টায় শেষ করে চলে যাচ্ছিলেন। এই সময় বিক্ষুব্ধ লোকজন এবং শ্রোতারা উত্তেজিত হয়ে ওঠেন এবং আরও বক্তব্য দিতে বলেন তোহাকে, কিন্তু বগুড়ার সোনাতলায় আরেকটি মাহফিল থাকায় তিনি অপারগতা জানান। এ সময় হঠাৎ তোহার সফরসঙ্গী তার 3 ব্যক্তিগত সহকারী স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে স্থানীয়দের রসানলে পড়েন তারা। তখন তোহার সহকারী মাওলানা মুজাহিদ এক মুসল্লিকে বলেন 50,000 টাকায় আর কতক্ষণ বক্তব্য দিতে হবে। তার এই কথা বলার পর লোকজন তাকে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে টানা হেঁচড়া শুরু করেন। এ সময় তাকে মারধরও করা হয়। এ বিষয়ে মাহফিলের ক্যাশিয়ার সাখওয়াত হোসেন বলেন, এত টাকা তিনি দিয়েছেন অথচ 30,000 শ্রোতাকে তোহা ফাঁকি দিলেন। আধা ঘন্টা বক্তব্য শোনার জন্য সকাল থেকে এত মানুষ বসেছিল। তবে মাওলানা মুজাহিদকে হেনস্থা এবং মারধরের বিষয়টি অস্বীকার করেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোচাশহর ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল হক বলেন, তোহা নিজেই কথা রাখেনি, তাই লোকজন ক্ষিপ্ত হয়েছিল। লোক পাঠিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে। তবে আবু তোহার সঙ্গে মাওলানা মুজাহিদকে হেনস্থার কথা স্বীকার করলেও মারধরের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রসঙ্গ, গত 17 ডিসেম্বর গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নের আবু তাহা মোহাম্মদ আদনান ভাইয়ের মাহফিল নিয়ে, যেটা নিয়ে দেশে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। মিথ্যা ছড়িয়ে নিউজ মিডিয়ার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি যেহেতু সেই মাহফিলের সঙ্গে জড়িত, সেহেতু এর সত্যতা নিয়ে আলোচনা করা খুবই জরুরি মনে করতেছি। সর্বপ্রথম যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা ছিল আমার, এটা আবু তাহা আদনান ভাইয়ের নয়। এটা আমার সহ আমার সাথে যে দিনী ভাইরা ছিল তাদের সাথে কমিটি কর্তৃক অমানবিক একটা আক্রমণ চালানো হয়, যেটা দিয়ে আমাদেরকে টেনে হিঁচড়ে তারা অন্য একটা স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবার আসি মাহফিল প্রসঙ্গে। সেই কমিটি আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ ছাড়াই তারা পোস্টার ছাপায়, একটুও কন্ট্যাক্ট করেনি, এবং তারা বলতে পারবে না যে তাদের কোনো প্রুফ নাই যে আমাদের সঙ্গে তারা যোগাযোগ করছে। তারা যোগাযোগ না করেই পোস্টার ছাপায়, এবং তারা জানে যে আমাদের রাতে সোনাতলায় একটা প্রোগ্রাম আছে। সোনাতলায় প্রোগ্রাম থাকার কারণে তারা পরবর্তীতে আমাদেরকে জানায় যে ভাই, আমাদের রাতে যেহেতু আপনাদের সামনে প্রোগ্রাম আছে, তো আমাদের এখানে দিনের মধ্যে করলে খুব ভালো হইতো। এখানে তারা যে কথা বলতেছে যে আব্দুল আলিম গত 8 নভেম্বর প্রথম দফায় 20,000 টাকা নেন তোহার ব্যক্তিগত সহকারী মাওলানা শায়েক আব্দুল আলিম। যে কথা বলতেছে যে আব্দুল আলিমকে আমরা চিনি না, আলিম নামে কে আমরা চিনি না।
তারা বলতেছে যে আবু তোহার পিএস, আবু তোহার সহকারী আব্দুল আলিম প্রোগ্রাম নিয়েছে, আব্দুল আলিম প্রোগ্রাম নিয়েছে, অথচ আমরা কেউ জানি না আব্দুল আলিম কে। আর একটা বিষয় নিয়ে কথা উঠছে, যেটা হচ্ছে আবু তোহা ভাই নাকি 50,000 টাকা কন্ট্যাক্ট করে তাদের মাহফিল নিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। বরঞ্চ আমরা ওখানে গিয়ে আমাদের কাছ থেকে তারা 36,000 টাকা ছিনতাই করে নিয়েছে। শুধু 36,000 টাকাই নয়, আমার নিজের হাত ঘড়ি প্লাস ফোন তারা কেড়ে নিয়েছে। এবার আসি মূল কাহিনীতে। প্রোগ্রামের 2 দিন আগেও আমরা জানতাম না যে আমাদের নামে প্রোগ্রাম নেওয়া হয়েছে, কারণ আমাদের অফিসিয়ালি কোনো রকম কন্ট্যাক্ট তারা করেনি। 2 দিন আগে আমরা জানতে পারি যে আমাদের নামে, অর্থাৎ আদনান ভাইয়ের নামে, আদনান ভাইকে প্রধান বক্তা করে তারা পোস্টার ছাপিয়ে 1 মাস ধরে টাকা কালেকশন করেছেন। 2 দিন আগে আমাদের অফিসিয়ালি যোগাযোগ করতে তারা পারে এবং আমাদেরকে বলে যে যেহেতু সোনাতলায় আপনাদের প্রোগ্রাম আছে রাত 8টার পর, সেহেতু ভাই আমাদের এখানে যদি বাদ মাগরিব সময় দিতেন তাহলে খুব ভালো হইতো, না হলে এটা নিয়ে অনেক সমস্যায় আমরা পড়তে পারি। তো আদনান ভাই পরিশেষে তাদের কথা রাখে এবং প্রোগ্রামটা নেই। নেওয়া আমরা তখনও জানতাম যে প্রোগ্রামটা বাদ মাগরিব হবে, কিন্তু তারা আমাদেরকে না জানিয়ে সময় নির্ধারণ করে বিকাল 3টা। তো তারপর আমরা শত ব্যস্ততার ভিতরেই, শত ব্যস্ততার মাঝেও আমরা প্রোগ্রাম কন্টিনিউ করার চেষ্টা করি এবং আমরা ঠিক 4টায় ওখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার আগেই যে আমাদের সঙ্গে যে ব্যবহারগুলো তারা করেছিল, যা বলার মতো না। আমরা যখন তাদের প্রোগ্রামে উপস্থিত হই, তারা যে আমাদেরকে রিসিভ করবে, তাদের মতো রিসিভ করার মতো পার্সন ছিল না। আমরা মেইন রাস্তা থেকে গহীন গ্রামে চলে আসি এবং তাদের কোনো রকম রিসিপশনের কোনো ব্যবস্থা ছিল না। পরিশেষে আমরা মঞ্চের কাছাকাছি আসলেও তাদের বলি যে ভাই আমাদের রাস্তা ক্লিয়ার করেন, আমরা যাব, কিন্তু তারা আমাদের কোনো রকম সাপোর্ট করেনি। এরপর আমরা যখন মঞ্চের কাছাকাছি চলে আসি, আমরা বলি যে ভাই আমাদের সামনের রাস্তাগুলো ক্লিয়ার করে দেন এবং স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ করেছে ভাই রাস্তাটা ক্লিয়ার করে দেন, আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ। কিন্তু তাদের রেসপন্স খুবই খারাপ ছিল যে আপনারা চলে আসেন, কোনো সমস্যা হবে না, আমরা দেখতেছি বাকিটা। কিন্তু জনগণের ভিড়ে তারা আমাদের কোনো কথার মূল্যায়ন করেনি, বরঞ্চ আমরা সেফটি দিয়ে ভাইকে মঞ্চে নিয়ে আসি। মঞ্চে নিয়ে আসার পরেই ভাই আলোচনা শুরু করে কোনো রকম সময় নষ্ট ছাড়া। এদিকে একটা বিষয় হচ্ছে যে ক্যামেরাম্যানদের আমাদেরকে দাঁড়াতে দেয়নি, ক্যামেরাম্যানদের কোনো রকম অ্যাক্সেস দেননি। আমি ক্যামেরাম্যানদের সঙ্গে যোগাযোগ করি এবং তারা বলে যে ভাই আমরা জোহরের দিকে আসছি, তারা আমাদের ক্যামেরা এখানে লাগাতে দেয়নি। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আসলে কেন ক্যামেরাটা লাগাই দেয়নি, কারণ হচ্ছে তারা পূর্ব পরিকল্পনা করছে যে আজকে একটা কিছু হবে, আজকে তারা আমাদের সঙ্গে এই করবে। তাদের পূর্ব পরিকল্পনায় ছিল যে ক্যামেরা লাগাতে দিব না, ক্যামেরা বাদ দিয়ে আমরা তাদের সঙ্গে এই আচরণ করব। এরপর আমি যখন ক্যামেরাম্যানদের সঙ্গে কথা বলি, কথা বলার এক পর্যায়ে আমাকে বলে যে ভাই উনি হচ্ছেন কমিটির দায়িত্বশীল, ওনার সঙ্গে একটু কথা বলেন। তার নাম ছিল শাহিন। আমি শাহিনের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তারপর তার সঙ্গে কথা বলার চেষ্টা করি যে ভাই আসলে কেন আমাদের মিডিয়া ম্যানদেরকে আপনারা দাঁড়াতে দিচ্ছেন না, কেন, কি সমস্যা? তখন তারা বলে যে ভাই আমরা আপনাদেরকে টাকা দিয়ে নিয়ে আসছি, টাকা দিয়ে কিনছি, আপনারা আমাদের মতো করে চলবেন। অথচ এর আগে তার সঙ্গে আমাদের কোনো রকম কথা ছিল না, দেখাও ছিল না, হ্যাঁ, কোনো রকম কথা হয়নি। একটা বিষয় নিয়ে আবার কথা উঠতেছে যে 31 মিনিট অনলি ভাই আলোচনা করছেন, বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। বরঞ্চ ভাই আলোচনা করছেন 4টা 15 থেকে 5টা 15 পর্যন্ত, 1 ঘন্টা আলোচনা করছেন। এবং এদিকে তিনি আলোচনা করেই শেষ করেনি, বরঞ্চ বলছেন যে আজান যেহেতু হয়ে গেছে, আপনারা উজু করে ফ্রেশ হন এবং আমরা মাগরিবের নামাজের পরেই প্রশ্নোত্তর পর্ব করবো ইনশাল্লাহ। কিন্তু এর মাঝেই শাহিন এবং তার গ্যাং স্টেজে উঠে আসে। স্টেজে উঠেই তারা দুর্ব্যবহার শুরু করে, ভাইকে উদ্দেশ্য করে বলে আপনি নামবেন না, আপনি আলোচনা করতে থাকেন। আমি ভাইকে সেভ করার জন্য এদিকে তাদের সঙ্গে কথা বলি যে আসলে আপনি এরকম কথা বলতেছেন কেন, এখন নামাজের সময় নামাজ পড়ে এরপরে তো ভাই উঠতে চাইলেন, বললো না আপনি আলোচনা করবেন এরপরে। তারা আমাদেরকে নামাজের সময় পর্যন্ত দিতে চাচ্ছেন না। এক পর্যায়ে তারা আদনান ভাইয়ের সঙ্গে চরম বেয়াদবি শুরু করে এবং তর্কে জড়ালে আদনান ভাই তাদেরকে হাদিয়া ফেরত দিতে বলে। অর্থাৎ সেই দিন সকালে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে 20,000 টাকা যাতায়াত খরচ বাবদ দেয়। সেটাও আদনান ভাই ফেরত দিতে বললে তারা আরো 2 লক্ষ টাকা দাবি করে। যখন তারা 2 লক্ষ টাকা দাবি করে, তখন আমরা বুঝতে পারছি যে এরা পরিস্থিতি অন্যদিকে মোড় নেওয়ার চেষ্টা করতেছে, এরা উদ্দেশ্য পরিণত ভাবে এরকম করতেছে। এর আগে আমি ইউটিউবার ভাইদের সঙ্গে কথা বলেছি যে পরিস্থিতি ভালো না, কমিটি মোটেও সুবিধা মনে হচ্ছে না, তোমাদের মধ্যে 2-4 জন রেডি থাকিও, যখন ভাই স্টেজ থেকে নামবে বা
আলোচনা শেষ করবে, ভাইকে সেফলি আমার গাড়িতে পৌঁছে দিতে হবে। তো ইউটিউবার ভাইরাও তৈরি ছিল। শেষমেশ যখন তর্কাতর্কি ওরা প্রচন্ড ভাবে করে এবং আক্রমণের চেষ্টা করে, আমরা ভাইকে সাধারণভাবেই নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং আমজনতার সাপোর্টটা ছিল আলহামদুলিল্লাহ। তারাও ভাইকে সাথে নিয়ে সরাসরি গিয়ে গাড়িতে উঠায়। গাড়িতে ওঠানোর পর আমি বেক হয়ে আসার চেষ্টা করি, কিন্তু তারা আমাকে সহ আমাদের যে দিনী ভাই আমাদের সঙ্গে ছিল তাদেরকে নিয়ে হেনস্থার শিকার করে এবং এক পর্যায়ে তারা আমাদের গায়ে হাত তুলে। পাশের যে মিডিয়া ভাইরা ছিল তাদের একজনের মোবাইল একটা ছিনতাই হয়ে যায় এবং তাদের একটা ক্যামেরা ভাঙে এবং একটা ক্যামেরা ছিনতাই হয়ে যায়। আমরা এদিকে আমাকে সহ আরো 2 ভাইকে তারা অন্য এক স্থানে আটকিয়ে রাখে এবং আমাদের কাছ থেকে যে আমাদের ক্যাশ যে ছিল এবং মোবাইল ব্যাংকিং এ যে টাকা ছিল 36,000 টাকা তারা ছিনতাই করে নেয়, জোরপূর্বক ছিনতাই করে নেয় এবং তারা আরো দাবি করে যে আমাদের মাহফিলে যে 2 লক্ষ টাকা খরচ হয়েছে এটাও আমাদেরকে দিয়ে যেতে হবে। উপস্থিত জনতা আমাদের পক্ষ নিয়ে আমাদের সেভ করেছে বিধায় আল্লাহর রহমতে আমরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছি। যারা এরকম খারাপ আচরণ করছে তারা এবং আমাদের উপরে গায়ে হাত তুলেছে তারা সবাই শাহিনের লোক ছিল এবং সবাই কমিটির সদস্য। এর আগেও এর পূর্বেও তারা এরকম অনেক আলেমের সঙ্গে এরকম খারাপ আচরণ করেছে। পরবর্তীতে আমরা এটা জানতে পারি। তো যখন আমাদেরকে তারা অ্যাটাক করছিল এবং আমাদেরকে অন্য রুমে রাখছিল, তখন প্রশাসন এসে আমাদেরকে পরবর্তীতে নিয়ে যায় এবং আমাদের মেডিকেল চেক আপ করার পরেই আমরা ঢাকায় ব্যাক করি। জি, আরেকটা বিষয় বলে রাখি যে এখানে ভাই যে আলোচনা করেছেন সেটা ঐক্য, মুসলিম উম্মার করণীয়, যুবকদের করণীয় এবং বর্তমান সমসাময়িক প্রেক্ষাপট নিয়েও কিছু আলোচনা করেছিল। যারা এই ইস্যুটাকে কেন্দ্র করে মিথ্যা ছড়াচ্ছে, মিথ্যা প্রচার করতেছে এবং আদনান ভাইকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, আল্লাহ তাদের সঠিক বুঝদান করুক। সর্বশেষ প্রশ্ন থেকেই যায়, আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের সফর সঙ্গীদের গায়ে হাত তোলার দুঃসাহস পেল কোত্থেকে? কারা দিচ্ছে এই দুঃসাহস? মিডিয়া ভাইদের প্রথম থেকেই ক্যামেরা লাগাতে না দেওয়ার পেছনের কাহিনী কি? টাকা লুটপাট, মোবাইল ছিনতাই, ক্যামেরা ভাঙচুর, গাড়ি ভাঙচুর সহ এই কাজগুলোর পেছনের গল্প কি? সামাজিক যোগাযোগ মাধ্যম, নিউজ মিডিয়া সহ ভাইয়ের নামে অপপ্রচার করাই কি এই মাহফিলের মূল আয়োজন? নাকি বগুড়া সহ এর আশেপাশে দাওয়াতি কাজে আদনান ভাইকে বাধা প্রদান করার উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন? এর পেছনের গল্প কি? প্রশ্ন থেকেই যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। What is the Quran? It is a set of 7th century revelations from God made to Muhammad in 2 cities, Mecca and Medina, in what is now Saudi Arabia. It heralds the truth that there is only one God, not the many gods still being worshipped in ancient Arabia. Of course, this was not the earliest revelation that there is only one God. That had been taught in Hebrew to the Jews and in Greek to the Christians before it was taught to Muslims in Arabic. These 3 sets of revelation set apart the people of the book, each with their own special covenant from the same God. There is only one. We believers in one God are on the same team, as it were, and should protect one another's places of worship, listed in the Quran as monasteries, churches, synagogues, and mosques, where God's name is much invoked. The Quran does not confine God's action to the formal covenants of religion. God tells us that He sends messages to all men all the time, beginning with Adam, who repented his sin in the garden and became the first prophet. The unending stream of prophets includes Moses and Jesus. Muhammad himself is the seal of the prophets, not as canceling former covenants, but as confirming them. But the love of God is not brought only by human messengers in the Quran. Creation itself is a set of messages from God, which speak a divine code that we are told to decipher. God's intent can be seen in the beauty and power of the universe. Moses does not speak alone on the mountain speaks with him. Birds speak to Solomon. The world is constantly signaling to us, bringing us insights into the beauty and power of its maker. This should call us to a reverence for God's handiwork.
an important message for our ecologically challenged era. The Quran has more of poetry in it than of legislation. It sets ethical norms while stressing the need for mercy in our dealing with God's fellow creatures. Force is allowed only for self-defense and never as a way of spreading religion. Commercial dealings with fellow Muslims or with non-Muslims should be meticulously fair and never extortionate. The relations of the sexes were still polygamous in the 7th century, as among the ancient Hebrews and the original Mormons, but women are to be honored. In fact, the dowry that was paid to a husband's family by the bride's family in Europe was paid in the Quran directly to the bride, and she retains this bride right even if the husband divorces her or if she divorces him. This carved out an area of women's rights unparalleled in the 7th century. The Quran is a book of many levels and great depths. Even non-Muslims can learn from it, as Pope Francis has proclaimed. I am Gary Wills for the Amirstein Center.